যতগুলো জেলা জালেমের জুলুমের দ্বারা মজলুম হয়েছিল বাংলাদেশে 1 নম্বরের তালিকায় আছে এই সাতক্ষীরা। কি অবস্থায় আসলাম, দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না। রাতে ছাড়া এই মাহফিলগুলো আর নেবেন না ভাই, এভাবে হয় না। মানুষ এভাবে এত ডিস্টার্ব করলে কোরআনের মাহফিলে এসে সওয়াবের উদ্দেশ্যে আবার গোনা হয়ে যাচ্ছে, যা করছেন এ তো গোনা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকেন, এই প্রচন্ড রোদের ভেতরে এখন কি বলবো, দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলেন না ভাই। আমার কানে আওয়াজ আসলে তো আমি ভুলে যাব, কথা বন্ধ করেন। বাতাস আসতেছে চারিদিক থেকে, আপনি একটু কথা বন্ধ করেন। কত মানুষ দেখেন তো কি কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েরা ভাইরা। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এবং এখনো আমি 3 বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না। এখনো পর্যন্ত আমি অসুস্থ, স্বাভাবিক হতে আরো সময় লাগবে। সুতরাং আমি এখনো অসুস্থ। নবীজির হাদিস অনুযায়ী অসুস্থ মানুষ, মুসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই হিসাবে আশা নিয়ে আমি মোনাজাত করছি, মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আর পর্দার আড়ালে নেই, এসব বাইরে চলে এসেছে। তারপরেও যতটুকু পারেন আপনারা, যেহেতু পর্দায় থাকার জিনিস, একটু চেষ্টা করেন। আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্যে, সে জায়গা শেষ হয়ে গেছে। প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না, কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি। কয়েকদিন আগে এই যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা, জালেম যারা, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। এই জন্য ও মরণের আগে আর ভালো হয় না। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না।